অপদার্থ, নিকম্মার মতন গায়ের রাস্তায় ভবঘুরের মতন শুধু ঘুরে বেড়াচ্ছিস। দেখ, বাড়িতে যদি থাকতে হয় তাহলে কাজ করতে হবে, টাকা দিতে হবে, তবেই তুই থাকতে পারবি। ঠিক আছে বাবা। কাজ তো করতেই হবে, এইভাবে জীবন চলতে পারে না। বাবা তো মনে হচ্ছে ঠিকই কথা বলছেন, কিন্তু আমি কি কাজ করব? কাকা, আমাকে একটা চা দিয়ে দাও তো, মালাই দিয়ে, জল বেশি না দিয়ে। বাবা, চা দিয়ে কিছু খাবি? কাকা, চা দাও তো, খাওয়ার জন্য তো ঠোক্করি লেখা আছে এই বাঁকের কপালে। বাবা, তুমি বুঝি বেকার? বেকার নই আমি তো চাকরি পকেটে নিয়ে ঘুরি। শুধু ফাইন্যান্সিয়াল পাচ্ছি না বলে কিছু করতে পারছি না। একবার পেয়ে গেলে সবাইকে চাকরি দিয়ে দেবো কাকা। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি বেশ সত্য, ন্যায় বিশিষ্ট আর চালাক মানুষ মনে হচ্ছে দাদা। আমার পরিচয় তো তুমি দিয়েই দিলে, এবার তুমি কে সেটা একটু বলবে আমাকে। এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে চেনে, আর আপনি বলছেন যে এনিওয়েজ মাই নেম ইজ পিন্টু, সবার প্রিয় আর সবার ভালোবাসার। ও, তাহলে আমি কি করব? আপনি তো চাকরির কথা বলছিলেন, কিন্তু তার জন্য তো ফাইন্যান্সিয়াল লাগবে। আপনি কি আমাকে আপনার প্ল্যানটা বলতে পারবেন? বলতে তো চাইছি না, কিন্তু এখন ভাবছি বলেই ফেলি। মিষ্টির দোকান খুলতে চাই আমি এই গ্রামেতে। আরে বাহ, এর জন্য তো তার কোনো দরকারই নেই, সবকিছু হয়ে যাবে, সবকিছু সেট আছে দাদা। তুমি কি স্বপ্ন সব করে ফেলবে? দেখুন দেখুন, আমার নিজস্ব আখের জমি আছে, চিনি আর গুড় সেখান থেকে পাওয়া যাবে, দুধের জন্য গরু আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। বাহ ভাই, দারুণ ব্যাপার তো। প্রণাম প্রধান মশাই, কি খবর আপনার? সেই একই গয়ং গাচ্ছ, আগে যেমন চলছিল ঠিক তেমনই চলছে। আমি কি বলবো? একদিন তোর চায়ে বিষ মিশিয়ে এই পৃথিবী থেকে সরিয়ে দেব রে মুরারি। আরে বাঁকে, তুই বল কি ব্যাপার? আপনার আশীর্বাদে আমি একটা নতুন মিষ্টির দোকান খুলতে চলেছি প্রধান মশাই। ভালো, খুব ভালো। শুধু একটু প্রতিদিন বেশি করে দুধের ব্যবস্থাটা যদি হয়ে যেত একটু কম টাকায়, তাহলে খুব ভালো হতো। কি মনে করেছো প্রধান মশাই মহিষ? আমি কি বলবো? মহিষাসুর হয়ে বধ করব আমি তোকে, যদি আর একটা শব্দ বেরোয় মুখ থেকে। বাকি আপনার জীবন একেবারে মিষ্টিময় করে তুলবে। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু রোজ ফ্রেশ মিষ্টি যেন এমনিতেই আমার বাড়িতে ডেলিভার হয়ে যায়। আরে তাকে তো বলে ডেলিভারি। আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, এটাই হয়ে যাবে, শুধু আপনি আপনার এই দুষ্ট চাকরের কাছ থেকে মিষ্টিটা একটু বাঁচিয়েই খাবেন। এই হলো আজকের 50 লিটার দুধ পিন্টু। অলরাইট কাকা। এই লাড্ডুটা হলো আপনার উপহার, সুইট অ্যান্ড ফ্রেশ, জাস্ট ফর ইউ। এই নাও আমার সুইট শপের প্রথম ইনকাম বাবা। হে ভগবান, এটা যদি স্বপ্ন হয় সেটা সত্যি হোক। এই অপদার্থটা প্রথম কাজ করে বাড়ি ফিরে এলো। অনেক উন্নতি কর বাবা। ভালো, এবার আমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবো। পিন্টু দাদা সামলে নেবে। দেখে দেখেই পেটটা ভরিয়ে ফেলবে নাকি? এই যে ভাই, ওই বড় লাড্ডুটা দাও তো।
এটা আমায় কি দিলেন দাদা? এটা হিমালয় পর্বত দাদা। আরে দাদা, লাড্ডু চেয়েছিলেন তো, লাড্ডু দিয়েছি। এবারে কি 10 টাকায় পাহাড় কিনবেন নাকি আপনি? কেমন আছো বাবু? জয় ডমরুধরের প্রধান মশাইয়ের বন্ধু। আর এই গ্রামে দেবশিশু নামে আমাকে পুজো করা হয়। তাহলে মন্দিরে গিয়ে বসুন না মহারাজ। এখানে আপনি কেন এসেছেন? ভোগের জন্য মিষ্টি নিতে এসেছি। দোকানের সামনে মিষ্টির সব দাম লেখা আছে, বলুন আপনাকে কোনটা দেব। আমার কাছে টাকা নেবে বাবু? প্রধান মশাই আমার কথা মতোই কাজ করেন, ভেবে দেখো। আরে মহারাজ, বুঝেছি, কিন্তু আপনার ভাগেরটাও তো আমি আজ সকালেই প্রধান মশাইয়ের বাড়িতে রেখে গিয়ে এলাম। 5 কিলো মিষ্টি রেখে এসেছি। এখন এই লাড্ডুটা খান আপনি। আরে এ কি বাবু, বাইরে থেকে এত বড় আর হাতে নিতেই ছোট। কেমন আছো কাকা? সবকিছু কেমন চলছে বাঁকে দাদা? আমি লক্ষণ দাদার কাছ থেকে দুধের কথাটা বলে নিয়েছি, সেও আমাকে দুধ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এবার আপনি শুধু দেখতেই থাকুন। যদি ইনকাম করতে হয় তাহলে মিষ্টির দাম কিন্তু বাড়াতে হবে ব্রাদার। না না বাঁকে দাদা, অলরেডি আমরা দামটা একটু বেশি রেখে দিয়েছি, এখনের জন্য এইটুকুই যথেষ্ট। এই মূর্খটা আবার তোর উন্নতির পথে না কাঁটা হয়ে দাঁড়ায় বাঁকে। এই হলো আজকের কোটা, বাকি আর দেয়নি। আরে এই 4টে প্যাকেটে কি হবে? এটুকু তো আমার দাঁতেই আটকে যাবে মুরারি মহান, মন তো শান্তি হবে না। আরে ও অপরূপ, শোনো, 2 পিসের বেশি তুমি পাবে না। পিন্টুর মিষ্টির দোকানের মিষ্টি তো গ্রামের সবাই পছন্দ করছে প্রধান মশাই, আমি আর কি বলবো। আমি তো কালকেও 1 কিলো কিনে খেয়েছি, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে তুমি তো আবার 10 কিলো খেয়ে নিতে পারো। এত টাকা ছিল না প্রধান মশাই, না হলে খেয়ে ফেলতাম। চমচমটা দারুণ সুস্বাদু। মুখের ভেতরে গেলেই পুরো গলে যাচ্ছে পিন্টু দাদা। সুস্বাদু তো হবেই, এটা পুরো 1 নম্বর কোয়ালিটি যে। আচ্ছা, ইয়েস মাই ডিয়ার, একদম তোমার মতন। এই আসল দুধ দিয়ে মিষ্টি বানালে তো কিচ্ছুই লাভ থাকবে না বাঁকে। দুধওয়ালা বড় লোক হয়ে যাবে আর আমি হয়ে যাবো কিনা গরিব লোক। এইটা দিয়ে করে ফেলবো আমি 1 লিটার দিয়ে 10 লিটার দুধ। বাকি ভাই, আমার 2 কেজি চমচম আলাদা করে রাখো। আমার কাজু বরফি 1 কিলো পিন্টু দাদা। চিন্তা করবেন না দাদারা, কারোর কোনো মিষ্টি একদম কম পড়বে না। এবারে করবো আমি অনেক লাভ। আরে ঘরের মধ্যে কোন কাছির রোগ চলে এলো রে? হঠাৎ করে তোমাদের হলোটা কি? আরে সেটাই তো বুঝতে পারছি না। কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। হঠাৎ করে সবার একই রকম রোগ কি করে হতে পারে? গোটা গ্রামে প্রত্যেকটা মানুষ শুধু কেসেই যাচ্ছে। বাকে দাদা, এর মধ্যে আমাদের মিষ্টির কোনো প্রভাব পড়েনি তো? মিষ্টিতে কোনো কিছু খামতি থেকে যায়নি তো? আমাদের মিষ্টি একদম শুদ্ধ পার্টনার। এবারে আমরা মিষ্টির বদলে কাশির সিরাপ নিশ্চয়ই বিক্রি করব না, বলো? কি করেছো বাপ? কি মিশিয়েছো মিষ্টিতে যে জমের দুয়ারে পৌঁছে দিয়েছিলে? একদিন যদি আরো মিষ্টি খেত তাহলে দেখা হয়েই যেত। আমি কি বলবো। কি হয়েছে প্রধান মশাই? আপনি কি বলছেন এটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব আমি বলছি না, রিপোর্ট বলছে ডাক্তারের। আমি মিষ্টি পরীক্ষা করে দেখব। মিস্টার পিন্টু আমাকে ডেকেছে। মিষ্টির পরীক্ষা? সেটা কি জন্য? আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। বাকে দাদা, যদি আমরা সঠিক হই তাহলে মিষ্টিও পরীক্ষায় পাশ করবে, তখনই আমরা সবাই জানতে পারবো। শুধু দেখতেই থাকুন।
এ বাবা মিষ্টিটা কালো হয়ে গেল তো। এ বাবা কি মেশানো আছে ওতে? এর মধ্যে তো দেখছি 90%ই ভেজাল রয়েছে। কেউ খেলে সে যতই স্বাস্থ্যবান হোক অসুস্থ হয়ে পড়বে। হে ডমরুধর, তোমার আশীর্বাদের জন্যই আমি বেঁচে গেছি। আপনার তো কবে ভগবানের কাছে গিয়ে ভোজন করা হয়ে যেত পুরোহিত মশাই। যথেষ্ট হয়েছে, এবার সব মিষ্টি ওই বাঁকে খাবে। এই অপদার্থটা জীবনে একটা কাজ শুরু করলো, সেটাও দুনিয়ার সবচেয়ে বড় ঠকবাজের সঙ্গে। নিজের এই ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেছি বাবা। ওই শয়তানটাকে এবার ধর মুরারে। দেব শিশুকে মারবার চেষ্টা করেছে, যেন পালিয়ে না যায়। পালা বাঁকে, পালা, না হলে তোকে দুধের মতো ফাটিয়ে তোর থেকে ছানা বের করে নেবে রে। কোনো কিছু না ভেবে কারোর উপর ভরসা করাটা ঠিক নয়। ভেবে চিন্তে সবাই ইনভেস্ট করবেন, বুঝতে পারলেন তো কথাটা?